আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হচ্ছে পাজামা কাটিং। যারা একদম নতুনভাবে পাজামা কাটিং শিখছেন, তারা এই নিয়মে পাজামা কাটিং করলে খুব সহজে আপনারা কাটিং করতে পারবেন। দেখুন, এখানে আমি পাজামার মাজার মাপটা কেটে নিচ্ছি। এটা আমি কুচি দেওয়া পাজামা বানিয়ে দেখাবো আপনাদের। এটা খুব সহজে যারা নতুন শিখছেন তারা বানিয়ে নিতে পারবেন। এখানে আমি 10 ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছি। কাপড়টাকে আমি কাটিং করে নিলাম। এখন কাপড়টিকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। এই পাজামাটি কাটিং করা কিন্তু খুব সহজ। দেখুন, আমার পুরো ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরো ভিডিওর সাথেই থাকবেন, তাহলে পাজামা কাটিং করাটি খুব সহজে আপনারা বুঝতে পারবেন এবং নিজেরাও এটা কাটিং করতে পারবেন। যারা সেলাইয়ের কাজে একদম নতুন আছেন, তারা কিন্তু আমার এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হতে পারেন। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তো বন্ধুরা, আমার এই পর্যায়ে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, চলুন আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এখন হচ্ছে কাপড় পাশ সালোয়ারের হচ্ছে লম্বার মাপটা নিয়ে নেব। এখানে আমি টোটালি হচ্ছে 42 ইঞ্চি মাপ নিয়ে নেব। 10 ইঞ্চি নিয়েছি, এখন আমি 32 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। কারণ সেলাই উপরে মাজার অংশে দুই ইঞ্চি পরিমাণ ইলাস্টিক লাগানোর বা ফিতে আমি যেটাই দিই না কেন সেটাই 2 ইঞ্চি কেটে যাবে এবং নিচের দিকে 2 ইঞ্চি 4 ইঞ্চি লাগবে এক্সট্রা। সেজন্য আমি এখানে 34 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। আমি দুঃখিত, আগে আমি বলেছিলাম 32 ইঞ্চি, না আমি 34 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এবং উপর থেকে দেখুন, হায়ের অংশ উপর থেকে আমি 12 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং 1 ইঞ্চি নিলাম এখানে পাশ থেকে। এখানে রাউন্ড শেপ দিয়ে নেব আমি। দেখুন, রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এখন হচ্ছে নিচের মোহরিতে আমি রাখবো হচ্ছে 10 ইঞ্চি পরিমাণ রেখেছি। আপনারা এখানে আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন, যে যত বেশি প্লাজো কাট করতে চান, ছাড়ানো দিতে চান, সে অনুযায়ী নিয়ে নিতে পারেন। এখন দেখুন, আমি মাপটা যেখানে মার্ক করে নিয়েছি সেই মার্ক অনুযায়ী আমি এখন কাপড়টাকে কেটে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের যে কোনো মতামত। কমেন্টের বক্সে আপনারা জানাতে পারেন। দেখুন, পাজামাটা কেটে নিয়েছি। এখন হচ্ছে পাজামার যে পট্টিটা আমি কাটিং করে নেব। দেখুন, পট্টিটা কাটিং করার জন্য এখানে আমি ত্রিকোণাকার একটা শেপ দিয়ে নিচ্ছি। এই ত্রিকোণাকার এই শেপ অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নেব। পট্টিটাকে অবশ্যই ত্রিকোণাকার শেপ দিতে হবে। অনেকে যারা নতুন আছেন তারা পট্টি কাটতে পারেন না। আমার ভিডিওটি ভালোভাবে মনোযোগ সহকারে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন কিভাবে পট্টি কাটতে হয়। পট্টি কাটা কিন্তু একদমই সহজ। 2টা পার্ট এক জায়গায় করে মাপ দিয়ে এরকম কেটে নিতে হবে। এই যে দেখুন, পট্টিটা কাটা হয়ে গেছে। এখন হচ্ছে সেলাই করে দেখানোর পালা। দেখুন, আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মাজার যে পার্টটা আমি নিয়েছিলাম। দেখুন, মাজার পার্টটি যত বড় ছিল সেটা কিন্তু মাজাতে হবে না, সেজন্য আমি এক্সট্রা যে সাইডে কাপড় বেঁচেছিল সেটা দিয়ে আমি এই মাপেরই 46 ইঞ্চি মাজার কাপড়টা করে নিয়েছি আমি। দেখুন, মাজার কাপড়টা আমি সেলাই করে নিয়েছি। আমার টোটাল এখানে আছে হচ্ছে 46 ইঞ্চি। তাই দেখুন, উপরে 2 ইঞ্চি পরিমাণ জায়গা রেখে এভাবে সাইড থেকে সেলাই করে নিতে হবে। দেখুন, 2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি এখানে সেলাই করে নিয়েছি এবং ভিতরে একটি গার্ড মানে সুতা ভরা গার্ডও সেলাই করে নিয়েছি। যেহেতু এটা আমি আজকে রাবার লাগাবো না, এটা হচ্ছে ফিতা দিয়ে বানাবো,
সেজন্য ফিতার জন্য আমি ঘাট তৈরি করে নিয়েছি। এখন দেখুন সালোয়ারের নিচের পার্টটাকে আমি ভালো মতো এই পটিটা লাগিয়ে নিয়েছি। পটি লাগানোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে আসতে পারেন কিভাবে পটি লাগাতে হয়। আর সেই জন্য আমি আজকে শর্টকাটে দেখিয়ে দিচ্ছি, পটিটা লাগানো দেখিয়ে দিলাম না আপনাদের। এখন হচ্ছে পায়ের মোহরিতে এভাবে প্রথমে একটা চিকন করে তারপরে 1 ইঞ্চি পরিমাণ রেখে এভাবে সাইড থেকে সেলাই করে নিতে হবে। এটা দুইটা পার্টের জন্য একইভাবে সেলাই করে নিতে হবে। তাহলে ফিরে আসছি সেলাইয়ের পর। দেখুন সেলাই করা হয়ে গেছে। এই যে এইভাবে 1 ইঞ্চি সমতুল্য রেখে এভাবে সেলাই করে নিতে হবে। এখন হচ্ছে সালোয়ারের উপর পার্টের সাথে নিচের পার্টের হচ্ছে কুচি দিয়ে এটাকে যাতে অ্যাডজাস্ট করা যায় সেজন্য সে প্রকৃতি অনুযায়ী কুচিটা ফেলতে হবে। এখন আমার কুচি লাগানো হয়ে গেছে। এখন হচ্ছে এই উপরের পার্টের সাথে নিচের পার্টটাকে জয়েন দিতে হবে। দেখুন কুচির পাটটাকে আমি উল্টে নিচ্ছি এবং এটা যেভাবে আছে ঠিক সেভাবে আমি আমার নিচের পাটটার সাথে কুচির পাটটাকে এভাবে মিলিয়ে সেলাই করে দিতে হবে। দেখুন কিভাবে সেলাই করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এটা উল্টো সাইড আছে উপরের পাটটা এবং নিচের পাটটা উল্টো সাইডে আছে, সেজন্য এইভাবে ধরে কুচির পাটটাকে 4 কোণা থেকে সেলাই করে নিতে হবে। তাহলে দেখুন আমি উপর পাটটাকে এভাবে সেলাই করে নিয়েছি, একদম ভালো মতো অ্যাডজাস্ট হয়েছে। এক্সট্রা বাকি যে সুতা আছে সেই সুতাগুলো অবশ্যই আপনারা কেটে দিবেন। এখন হচ্ছে পায়ের নিচের অংশে সেলাই করার পালা। এখন হচ্ছে এই সালোয়ারের নিচের যে মোহরি সেই মোহরি দুইটাকে একসাথে অ্যাডজাস্ট করে যতটুকু আমি মোহরিতে রাখবো ঘের রাখবো সেটা অনুযায়ী এই সাইড থেকে এভাবে সেলাই করে নিতে হবে। দেখুন এভাবে ধরে এই সাইড থেকে দুইটা পায়েরই মোহরি এভাবে সেলাই করে নিতে হবে। তাহলে তৈরি হয়ে গেল আমার চমৎকার সালোয়ারটি। দেখুন কত সুন্দর হয়েছে, পায়ের কাছে সেলাই উপরের সেলাই সবই অনেক সুন্দর হয়েছে। তাই যারা নতুন আছেন তারা আমার এই ভিডিওটি দেখে নিশ্চয়ই অনেক উপকৃত হবেন। আপনাদের যে কোনো মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।